বাড়িতে এঁচোড় কিনে আনলে সেটা পেঁয়াজ রসুন দিয়েই খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। নিরামিষ দিনে এঁচোড়ে নিরামিষ এই রেসিপিটি একবার বানিয়ে দেখো, সবাই হাত চেটে খেয়ে নেবে। তাহলে আর দেরি কেন, দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। এখানে আমি গ্যাস অন করে একটা কড়াইতে 2-3 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু নুন হলুদ মিশিয়ে নিলাম। 500 গ্রাম এঁচোড় এরকম বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, সেটা এই জলের সঙ্গে মিশিয়ে 2-3 মিনিট ভাপিয়ে নিলাম। এবার এই জলটাকে ছেঁকে বাদ দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু রান্না করতে করতে এঁচোড়টা গলে যাবে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চা চামচ সাদা জিরে, 2টো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটা মিশিয়ে দিয়ে 1-1.5 মিনিট ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদম অন্যরকম স্টাইলে আমি করে দেখাচ্ছি, সেজন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আলুগুলো সুন্দর করে ভেজে নেবার পর মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 2 টেবিল চামচ আদা বাটা, 1/2 কাপ গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, তবুও কিন্তু এই রান্নার টেস্ট কোনো অংশে কম হবে না। সব কিছু একসঙ্গে করে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেবার পর ভাপিয়ে রাখা এঁচোড়গুলো মিশিয়ে দিলাম। এর সঙ্গে 1 বাটি পরিমাণ সয়াবিন আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে করে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এর আগেই বলেছিলাম যে এই রেসিপিটির রান্নার স্টাইলটা একটু অন্যরকম। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ করে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা সরিয়ে একবার চেক করে নিচ্ছি। সমস্ত সবজির সঙ্গে চালগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার এভাবে একটু নাড়াচাড়া করে 1 গ্লাস পরিমাণ জল মিশিয়ে দেব, যাতে করে চালের সঙ্গে সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার পর খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। হয়তো এঁচোড়ের অনেক রকম রেসিপি তোমাদের খাওয়া হয়েছে, আশা করব এই রেসিপিটি এভাবে কখনো খাওয়া হয়নি। জলের পরিমাণ যে যার ইচ্ছে মতো অবশ্যই ব্যবহার করতে পারবে। ছোটরা যেমন তেমন বড়রা কিন্তু আমরা সবাই কম বেশি এঁচোড় খুব ভালোবাসি। আর এই এঁচোড়ের সঙ্গে যদি এভাবে আলু আর সয়াবিন মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে। 2-3 মিনিট পর ঢাকনা সরিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিতে হবে। প্রতিদিনকার রান্নায় আমার খুব একটা ঘি ব্যবহার করা হয় না, যদিও তোমাদের পছন্দ হলে এই পর্যায়ে 1 টেবিল চামচ ঘি অবশ্যই ব্যবহার করতে পারো। যাই হোক, সমস্ত সবজি আর চাল সেদ্ধ হয়ে রান্নাটাও কিন্তু আমার এখানে সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচোড় রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে দারুণ খেতে হবে এটি। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।